দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে ভারতের যন্তর মন্তরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের শেষ পর্যন্ত সব প্রধান দাবি মেনে নিতে হয়েছে মোদী সরকারকে। প্রথমে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এর মধ্যে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী। সরকারের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীদের বাকি দাবিও নীতিগতভাবে মেনে নেয়ার আশ্বাস দেওয়া হয়েছে, আর তাতেই দীর্ঘদিনের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, এবার মোদী সরকারকেও বিদায় নেয়ার সময় এসেছে। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। যন্তর মন্তর আন্দোলনের সবচেয়ে বড় দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। অবশেষে শনিবার সেই দাবি পূরণ হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, শুরু থেকেই তিনি এই সংকটের দায় নিয়েছিলেন, আর দেশের স্বার্থ, জাতীয় ঐক্য এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী। তবে আন্দোলনকারীরা আগেই জানিয়েছিলেন, শুধু পদত্যাগে আন্দোলন শেষ হবে না, তাই সরকারের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসেন সিজেপি নেতারা। সেই বৈঠকেই আসে সবচেয়ে বড় অগ্রগতি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলনের বাকি দুই দাবিতেও সায় দেয় কেন্দ্রীয় সরকার। নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আন্দোলনকে ঘিরে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে পরীক্ষা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের প্রস্তাব আলোচনার প্রতিশ্রুতিও দেয় সরকার। সব দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়ার পরই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সিজেপি। সংগঠনটির নেতা সৌরভ দাস বলেন, সরকার তাদের দাবিগুলো গ্রহণ করেছে, তাই সব আন্দোলনকারীকে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। তবে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর নজর রাখা হবে বলেও জানান তিনি। এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার মোদী সরকারকেই ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, শিক্ষার্থীদের বাকি দাবিও পূরণ করতে হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এক মাসের বেশি সময় ধরে চলা এই আন্দোলনে মোদী সরকারের উপর ব্যাপক রাজনৈতিক চাপ তৈরি করেছিল। শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি আন্দোলনকারীদের বাকি দাবি মেনে নেওয়ার পর আপাতত শেষ হলো যন্তর মন্তরের এই বহুল আলোচিত আন্দোলন। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।